মায়েরা একটা কথা মনে রাখবে, সন্তানের মঙ্গল আর অমঙ্গল কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট ডাক মা। প্রত্যেকটা অক্ষর দেখেন বাবা দুটো করে আছে, তিনটে করে আছে, কিন্তু মা ডাকটা এমন শুধু একটাই অক্ষর। ভগবান বললেন মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঝরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে, আর যেই না ওই সচিমা বুঝতে পেরেছে আমার নিমাই আর আমার কাছে থাকবে না। ওদিকে ভক্ত কাঁদছে, ভগবানের চরণে জল পড়ছে, আর এদিকে সচিমা বুঝতে পেরে গেছে ছেলে আর আমার নয়, আর আমি ওকে ধরে রাখতে পারবো না, ও আমাকে ছেড়ে চলে যাবে। সচিমা কাঁদছে, আর সচিমার চোখের জল ওদিকে নিমাইয়ের চরণে চলে যাচ্ছে। অদ্বৈত আচার্যকে বলছে শোনো গোসাই, তুমি একটু দাঁড়াও, আমার মা কাঁদছে, আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। ছুটে এলো নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে ও মা, ও মা তুমি কাঁদছো কেন মা? বলো না আমায়, বলো না, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, আমি কোনো অন্যায় করেছি? ও মামা তুমি কেন কাঁদছো? আচ্ছা বলো তো মা, ডাক্তার যদি বলে দেয় তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, বাড়িতে নিয়ে যাও, একটু কাছে কাছে রেখে দাও, একটু ভালোবাসো, কারণ যতই ডাক্তার বৈদ্য কবিরাজ করো না কেন ও আর তোমার কাছে থাকবে না, ও ডাক এসে গেছে, ও চলে যাবে। যদি মা জেনে যায়, ছেলের সামনে যদি দাঁড়িয়ে কাঁদে, ছেলে যদি জিজ্ঞাসা করে মা তুমি কাঁদছো কেন, মা কি বলতে পারবে খোকা তুই আমায় ছেড়ে চলে যাবি বলে কাঁদছি? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে বলছে নিমাই কই, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি, আমার কিচ্ছু হয়নি। মা জগতে সবাই মিথ্যাবাদী, কেউ সত্য কথা বলে না, সবাই মিথ্যাবাদী। কি গো মা মিথ্যাবাদী নয়? যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, আমরা সবাই মিথ্যাবাদী। আমাদের মতো মিথ্যাবাদী বাবা পৃথিবীতে আর কেউ নেই। এই মানুষ জাতিটা হচ্ছে বাবা সব থেকে বড় মিথ্যাবাদী। কেন বললাম বিচার করে দেখেন, প্রত্যেকে তো বলেছিলাম দয়াময়, এই মাতৃ জঠরে 32টা নারীর বন্ধনে ছিলাম, ঊর্ধ্ব পদে খেষ্টে মুন্ডে নারীর বন্ধনে ছিলাম, বিষকার গন্ধ, কৃমিকীটের পোকার কামড় সহ্য হচ্ছিল না। প্রত্যেকে আমরা অনেক কষ্ট করে মাতৃ জঠরে ছিলাম, প্রত্যেকে বলেছিলাম দয়াময় এই কষ্ট, এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, তুমি একবার ধরাই নিয়ে চলো আমার। আমি কথা দিলাম, আমি কথা দিলাম পৃথিবীতে গিয়ে আমি হব কৃষ্ণ দাস। এখানে বাবা যারা ভক্তি পথে আছে বা যারা নাস্তিক, সবাই কিন্তু ভগবান দেখেছি, আমরা সবাই দেখেছি, কারণ মনে নেই। কবে জানো? মাতৃ গর্ভে যখন অনেক কষ্ট পাচ্ছিলাম, যন্ত্রণা পাচ্ছিলাম, ভগবান আমার এই গর্ভে এসেছিল। এই গর্ভে এসে ভক্তের কষ্ট দেখে সহ্য করতে পারি। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ওই মাতৃ জঠরে ওইটুকু একটা জায়গা, যে জায়গাতে বাবা একটা বাচ্চা কত কষ্ট করে থাকে, তাহলে ওই জায়গাতে আমার ভগবান এসে বসেন কোথায়? ভগবান যে আমাদের সঙ্গে কথা বলে মাতৃগর্ভে, ভগবান এসে বসেন কোথায়? এই যে আমাদের পা দুটো উপরে আর মাথাটা নিচের দিকে থাকে, ভগবান আমাদের ওই চরণের তলায় এসে বসে। প্রমাণ পেয়ে যাবেন, দেখবেন কোন শিশু যখন জন্মাবে না,
সে কালো হোক আর ফর্সা হোক, দেখবেন চরণ দুটো লাল টুকটুকে হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটা তো আমার পরশমণি পরশ করেছে। ওই জন্য আমরা মানুষ জাতি না, দেহের এতগুলো জায়গা ছিল, মাথা ছিল, বক্ষ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জাদু ছিল, হাঁটু ছিল, এত জায়গা ছিল। কিন্তু বাবা প্রণাম করতে গেলে সবার আগে পায়ে হাত দিতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের এই দেহ যদি অপবিত্র হয়ে যায়, দেহটা যদি নোংরা হয়ে যায়, কিন্তু বাবা তার চরণ দুটো জীবনে অপবিত্র হয় না। এই চরণ দুটো সর্বদা পবিত্র হয়ে থাকে। কেন? ওই যে মাতৃ জঠরে আমার ভগবান ওই চরণে এসেই বসেছিল। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে একবারই যদি কোনো ভক্ত পবিত্র পরশ পেয়ে যায়, তার হৃদয়টা সোনায় পরিণত হয়। তাই গৌর প্রমাণ হরি বল, হরি বল, হরি বল। তাই আমরা প্রত্যেকে বলেছিলাম আমরা হব কৃষ্ণ দাস, কিন্তু হলাম কি? সবার প্রথমে মার কোলে বসে মাকে চিনলাম। মা বলে দিল ওইটা আমার বাবা, মা বলে দিল ওইটা আমার দাদা, ওইটা আমার দিদি, ওইটা আমার মাসি। এই একটা একটা করে পরিচয় হলো। আর যত আপনজন কাছে আসে, ধীরে ধীরে আমরা মায়ার দাস হয়ে যাই, ভুলে যাই ফেলে আসা দিনের কথা, যে আমরা কৃষ্ণ দাস, আমরা ভজন করব বলে এলাম। কিন্তু বাবা ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আর দেখবেন মা, যার জন্য ভগবান বলছে না, এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন, যে করে আমার আশ তারই করি সর্বনাশ। সর্বনাশ নয়। কেউ যদি বলে বাবা কীর্তনিয়ার আমরা বলি ভগবান যে করে আমার আশ তারে করি সর্বনাশ, না। ভগবান ভক্তকে এত ভালোবাসে, যার জন্য প্রহ্লাদের জন্য ওই ইট বালি রড সিমেন্টের ভিতরে বসেছিল। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না। এইটা আমাদের বোঝার ভুল। ভগবান বলছে যে করে আমার আশ তারে করি সব নাশ। সব নাশ মানে কি? প্রথমে যদি বাবা দেখবেন তুমি একটা গোপাল সেবা করছো না, দেখবে তুমি মেয়েকে বিয়ে দিয়েছো, মেয়ের বাড়ির অনুষ্ঠান হবে, সেই মেয়ের বাড়ি দেখবে 3 দিন আগে থেকে বলবে মামা তুমি এসো না, আমার বাড়ির অনেক কাজ আছে। আর যেদিন থেকে তুমি ভক্তি পথে যাবে, মেয়ে বলবে মামা তোমার 3 দিন আগে আসতে হবে না, কারণ তোমার জন্য আলাদা হাঁড়ি চাই, আলাদা গ্যাস চাই, আলাদা ঘর চাই, তুমি সেই দিনের দিনে এলে হবে। কেন? কারণ মা তো কৃষ্ণ ভজনের পথটা ধরেছে। তাহলে জগতে শিখে নাও, প্রথমেই তুমি যদি ভক্তি পথে নামো, তোমার আপন জনকে ভগবান সব নাশ করে দেবে। যাদের যাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে ভগবান নাশ করবে। তারপরে যদি তুমি ওই গোপালের চরণ আঁকলে ধরে থাকো, আমার গোবিন্দ চরণ আঁকলে ধরে থাকো, তারপরে বললেন ভগবান সেই ভক্তকে আমি আমার চরণের দাস করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর কৃষ্ণ ভক্ত যারা হয়েছে সারা জীবন তাদের কাঁদতে হবে, তাদের চোখের জলে জীবনে ফুরাবে না। আর কৃষ্ণ ভক্ত তুমি বুঝতে পেরে যাবে কিরকম, যে কাজে হাত দেবে বাবা জীবনে সফল হবে না। সারা জীবন তোমার শুধু জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা। কৃষ্ণ ভক্ত জীবনে বাবা পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্ত যদি পাথর সেটিং করা ঘরও থাকে, ভগবান চাইবে ও যদি আমার দাস হয়, ওর মাথা থেকে ছাদ আমি কেড়ে নেব। তাহলে বুঝতে পেরে যাবে তুমি কৃষ্ণ ভক্ত হয়েছ। ভগবান চেষ্টা করবে ও সব নাশ করে, ওর কাঙাল করে, ওর পথের ভিখারি করে দেব। ও যেন শেষের দিনে দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে খায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়। যেটা হয়েছিল কান্দির জমিদার লালা বাবু, একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কলার বাসনা।
আর সেটাই লালার বিবেক বলে উঠলো ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে লালা চলে যা তুই মধুর বৃন্দাবন। নরোত্তম দাস জমিদারি ত্যাগ করে দিয়ে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। এরাই পেয়ে গেল ভগবানের চরণ। কেন দেখেন বাবা, বড় বড় ভক্ত যারা হয়েছে, ভগবানের চরণ যারা পেয়েছে, তাদের সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হতে হয়েছে। গীতা ভাগবত বলছে আগে তোমাকে মায়া মোহ ত্যাগ করতে হবে, আর যেদিন তুমি মায়া মোহ ত্যাগ করে যেদিন আমার চরণ শরণাপন্ন হবে সেদিন আমি তোমার হয়ে যাব। তাই আজকে লক্ষ্য করে দেখেন, এই যে শচী ঠাকুরানী মা কাঁদছে, নিমাই আমাকে বলছিস মিথ্যাবাদী? হ্যাঁ তুমি মিথ্যাবাদী। জগতে সবাই মিথ্যা কথা বলে, বলে আমার ভজন করবে, আমার ভজন করবে, আর জগতে এসে সব ভুলে যায়। সবাই মিথ্যা কথা বলে। তুমি তো আমার মা, তুমি কেন মিথ্যা বলছো মা? বলো না আমি কেন কাঁদছি। এই জায়গাটা একটু ভাবে। সচিমা উল্টে নিমাইকে ধরেছে। নিমাই, শুনেছি তুই নাকি ভক্তের মনের খবর রাখিস, শুনেছি কানে তুই নাকি সবার কথা জানিস। তা তুই যদি সবার কথা জানলি, তা তোর মা যে কেন কাঁদছে এই কেনর কথাটা তুই বল দেখি। মা গো তুমি কেন কাঁদিলি জানো? তুমি কেন কাঁদিলি জানো? আমি যদি কথাটা বলি তুমি সহ্য করতে পারবে না। নিমাই কি করে বললি আমি সহ্য করতে পারবো না? তোর একটা দিদি মরে গেল, হৃদয়টা কেঁদে কেঁদে পাষাণী হয়ে আছে। তোর বড় দাদা এলো, ওরও যা ভাবগতি ও চলে যাবে। তাহলে তুই আজকের বলছিস আমি সহ্য করতে পারবো না? পারবো। বল বাবা আমি কেন কাঁদছি। ওগো মা গো, তুমি জেনে গেছো তোমার ওই নিমাইয়ের যেদিনে 24 বছর বয়স হবে, তোমার নিমাই আর তোমার কাছে থাকবে না। তোমার নিমাই সর্বস্ব ত্যাগ করি, সর্বস্ব ত্যাগ করি ওগো মা গো, ওগো মা। তোমার নিমাই সর্বস্ব ত্যাগ করে সে যে নদী আছে রেগে চলে যাবে। তাই ছেড়ে চলে যাবে সে যে সর্বস্ব যতদিন নাই আমারে চলে যেতে বলবি, চলে যেতে বলবি, আমি তোমার চরণে ছেড়ে কোথায় যাব না। আমি এই কথা হৃদয় হরি বল হরি বল আমি
যতদিন না বলবে যে নিমাই চলে যা, ততদিন আমি তোমার চরণ ছেড়ে যাব না। আর শোনো মা, যেই না বলেছে আমি যাব না, সঙ্গে সঙ্গে সচিমা মুখটা চাপা দিয়েছে, চুপ কর, তোকে চলে যেতেই হবে। ওমা, আমি তোমার কোলে আছি, তুমি এত কাঁদছো, আর যেদিন তোমার কোলে থেকে চলে যাব সেদিন তো কেঁদে কেঁদে পাগলিনী হবে। নিমাই রে, ওরে নিমাই রে, যেদিন তুই চলে যাবি নদী আছে রে, আমি কাঁদেব বটে, আমি কাঁদেব বটে, কিন্তু সেই কান্না হবে আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। ওমা, আমি তোমার ছেলে চলে যাব, তোমার একটা মেয়ে মরে গেছে আগে, আর আমি যেদিন চলে যাব তুমি কাঁদবে, সেটা আবার আনন্দের কান্না। কে গো মায়েরা, মাঝে মাঝে আনন্দে কান্না আসে না? কেঁদেছে কোনোদিন আনন্দে? দেখবেন মা, ছেলে মেয়েরা যখন হয়তো বাবা মা কেউ থাকে না, সন্তান পরীক্ষা রেজাল্ট যখন খুব ভালো করে, দেখবেন কোন কোন বাবা মা আছে ওই রেজাল্টটা দেখেই কাঁদে। কেন কাঁদে জানো? যে যদি ওর কাছে থাকতে পারতাম তাহলে কত না জানি ভালো হতো। আজকের ওর কাছে আমি থাকি না, তবু আমার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে। তখন মা কাঁদে, বাবা কাঁদে, এই কান্নাটা আনন্দের কান্না। এ কান্না কোনোদিন দুঃখের হয় না, আনন্দের কান্না হয়। সচিমা বলছি, নিমাই তুই সন্ন্যাসে যাবি, আমি কাঁদবো, আমার কষ্ট হবে, কিন্তু ওটা হবে আমার আনন্দের কান্না। কেন আনন্দ জানিস? ওরে তুই কাঁদিবি দেশে বিদেশে, ওরে আমি কাঁদব ঘরে গে বসে, ওরে আমি কাঁদব ঘরে বসে, যেদিনে দুজনের কান্না একত্রিত হই, যেদিন বইবে নদী আর বন্যা, সেদিন আমি জেনে যাব আমি নদী আর আগে মাত্র বইবে প্রেম সেদিনে আমি নদী আর ধন্য, সেদিন নিমাই বলল মা গো, তোমাকে ছেড়ে 24 বছরে আমি যাব বটে, কিন্তু সন্ন্যাসের পরে আমি 4 জায়গায় থাকবো। কোথায়? প্রথম হলো রাঘবের আলয়, দ্বিতীয় হলো নিত্যানন্দ নর্তনে, তৃতীয় হলো সচিমায়ের রন্ধনশালে। একটা কথা মনে রেখো মা, রন্ধন খুব ভালো হবে। যখন রন্ধন করতে যাবে একবার সচিমাকে স্মরণ করবে, আর এই সচিমাকে স্মরণ করে যদি কেউ রন্ধন শুরু করে, সেই রান্না ভগবানই সে স্বয়ং রন্ধন করে প্রসাদ পায়। যখনই রন্ধন করবে তখন একবার সচিমার নামটা উচ্চারণ করবে। আরো থাকবো নিত্যানন্দ নর্তনে। এই কটা জায়গায় আমি সর্বদা থাকবো, শিবাসঙ্গনে, নিত্যানন্দ রত্নে, রাঘবের আলয়ে, আর সচিমায়ের রন্ধনশালে। আমি সন্ন্যাসের পরেও এই 4 জায়গায় আমি অবস্থান করব। তাহলে মায়েরা, আপনারা আমরা সবাই বুঝতে পারলাম, যার জন্য সেই সচিমাকে একটা নয়, দুটো নয়, 3টে নয়, আজ 10-10টা সন্তান হারাতে হলো। ওই জন্য বললো কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। হ্যাঁ, আজকে সেই চৈতন্য মহাপ্রভু কি করলো গো? কেহ বলে পুরাবৃত্তি রাবণ বধিলা, কেহ বলে পুরাবৃত্তি রাবণ বধিলা। আমার উলু কই? কেহ বলে পুরাবৃত্তি রাবণ বধিলা, কেহ বলে পুরাবৃত্তি আমার গণারি,
গোলকেটা বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকেটা বৈভব লীলা প্রকাশ করিলা শ্রীরাধারে ভাবে গোটায় অবতার শ্রীরাধারে ভাবে গোটায় অবতার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা আজ জেগে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে তাই গৌর কৃষ্ণ হরি বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুমাসি ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে ধ্বনি দিতে হবে এত জোরে দাও এখান থেকে কত দূর যাবে সরিষা শোনা যাবে সরিষা কাকদ্বীপ বলে কাকদ্বীপ যাবে কাকদ্বীপ যাবে আচ্ছা তাই যা হ্যাঁ গতি আছে না বেশ আচ্ছা মা শুধু কাকদ্বীপ আর এই সরিষা নয় সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে এমন ভাবে প্রেম সে মানে বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিতে হবে। আচ্ছা আগে যাদের যাদের হাতগুলো আছে আজকে তো প্রথম দিনের হরিবাসর আবার কালকের কীর্তন হবে তার মানে আজকের আমি প্রথম দিন একটু রিহার্সাল দিয়ে যাই কালকের একটু ফাইনাল হবে কেমন কই দেখি সবাই মিলে হাত দুটো তোলো তো দেখি একবার বাহ সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন ওই জায়গাটা যেন একটু ধসে মতো গেল তাহলে একটু সবাই সম্পূর্ণ যারা ইউটিউব করছে ওদের দেখাবে আমার দেখাতে হবে না হরি বল কারণ মা কেন বলছি তোমাদের দেখাতে জানো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবে দুদিন পরে ওরা সব মোবাইলে দেবে সব নেটে দেবে তাহলে বাবা তখন বোঝা যাবে কার হাত উঠেছে আর কার ওঠেনি কেমন সেইভাবে হাতগুলো তুলবে সবাই একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ অনুষ্ঠান কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে
দিগাবাইরা রাত্রিবেলা আমাদের এই হাউসবেরিয়াতে একেবারে বিয়ামটা হয়ে গেল, তাই না? চলো এবার বিয়াম যখন হয়ে গেল, এবার একটু বৃন্দাবন যাই। কি যাওয়া হবে? তো হবে। আবার ভুল বললো, না কেউ যাব না, সবার মন যাবে। দেহ থাক যে যার স্বামীর কাছে, দেহ থাক যে যার ছেলের কাছে। চলো এবার মনগুলো নিয়ে যাই, একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবনী ধামিয়া পারি জপি জানা হিরারি ও রাধি अलवेली सरकार जपी जाना हिरारी वृंदावन धाम पार जपे जाना रे राधे अलवेली सरकार भजे जाना रे वृंदावनी धामिया पार जपी जाना हिरारी जपी जाना हिरारी हाजी जाना हिरारी जपे जाना रे भजे जाना रे जपी जाना हिरारी हाजी जाना हिरारी राधे अलवेली सरकार जपी जाना हिरारी ओ राधे अलवेली सरकार भजे जाना रे जय जय राधे 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 वृंदावन में, गोवर्धन में, निधोवन में। আমার কেউ যাচ্ছ না? সবাই যাচ্ছ? কই কি করে যাচ্ছে? কই আওয়াজ হচ্ছে না? একটু কাজ করতে করতে যেতে হবে। কই দেখি সবাই মিলে হাত দুটো আর একবার কান বলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কই যে দাদা ভাইরা সব দাঁড়িয়ে আছে, হাত কই? তোলো 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 সবাই একসঙ্গে। কই আমার কমিটি জায়গায় যারা বসে আছেন, কমিটি দাদা ভাইরা হাতগুলো দেখি তোলেন, একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? तू वृंदावन में आया राधा नाम लगालो तू वृंदावन में आलो राधा नाम जपालो तू वृंदावन में आया राधा नाम लगालो तू वृंदावन में आलो राधा नाम जपालो तेरे जीवन की गीता जपे जाना हिरारी ओ राधे अलवेली सरकार भजे जाना रे जय जय राधे 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 वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे निधोवन में, राधे राधे सालवन में, राधे राधे कमलवन में, राधे राधे होशगांव में, राधे राधे जोगशिवाला, राधे राधे जोगशिवाला, राधे राधे सालवन में, राधे राधे कमलवन में, राधे राधे होशगांव में, राधे राधे बरसाना में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे हाथ से बोलो, राधे राधे जोगशिवाला, वृंदावन धामिया पार जपे जाना हिरारी ओ राधे अलवेली सरकार भजे जाना रे राधे प्रेम से बोलो राधा रानी की জয়টা হলো হলো না এত জোরে। আচ্ছা মা, তোমাদের হাউসবেরিয়াতে ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? খুব হয়। আমিও তো দক্ষিণের মেয়ে, আমি ভালো জানি এটা হয় প্রত্যেকের ঘরে কম বেশি। আচ্ছা সেইভাবে গলাটা একবার বের করো তো, থেকে জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচা গাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। বেশ